إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনায় মনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথিক হতে ওই মদিনার পথিক হতে মন যে আমার চায় মন যে আমার চায় বালাগাল উলা
মুহতারাম সভাপতি জনাব ফজিলতুল শেখ হাফেজ ইউনুস নবী হাফিজাহুল্লাহ, মহামান্য সেক্রেটারি, করইতলা বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك। বিশ্বনবী বললেন, কোরআনের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরাটা আবার কোন সূরা? আল্লাহর হাবিব বললেন, হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটা হচ্ছে সূরাতুল মুলক। যে ব্যক্তি এই সূরাটা পড়বে তার গুনাহ যদি পাহাড় পরিমাণও থাকে, গুনাহগুলোকে ক্ষমা করবার ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? সূরাতুল মুলক সম্পর্কে বিশ্বনবী বললেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। ও নোয়াখালীর তাওহীদি জনতা, এই দুনিয়ার জীবন জীবন নয়, পরকাল আছে। একদিন আমাদেরকে পরকালের সেই কবরের ভিতরে শুয়ে থাকতে হবে। আখিরাতের ভয়ঙ্কর জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটা এমন একটা সূরা, যারা তিলাওয়াত করে কবরের ভিতরে যখন আযাব দেওয়া হবে, এই সূরাটা এসে আযাবের মধ্যে বাধা প্রয়োগ করবে। এই সূরাটা এসে আযাব থেকে বান্দাকে বাঁচায়া জান্নাতের ভিতরে ঢুকায়া দিতে পারবে। কোন সুবহানাল্লাহ। সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। বলেন কোন সূরা? সূরাতুল মুলক। বুঝার জন্য একটু যদি আমরা বুঝি, যে সূরাটা জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভায় দিতে পারে, যেই সূরাটি পড়লে আপনার পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যেতে পারে, ওই সূরাটির নাম কি জানো? এটা মনে রাখবেন, তাহলে কোরআন ঘেটে মাঝে মাঝে পড়ার সৌভাগ্য পাবেন। এবার দেখেন আমার ভাইয়েরা, সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। বিশ্বনবী বললেন, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক করো, কেননা কিয়ামতের দিন এমন একটা মুহূর্ত হয়ে যাবে, বাবা তার সন্তানের পরিচয় দিতে লজ্জাবোধ করবে, সন্তান তার বাবাকে ফেলে রেখে চলে যাবে, বন্ধু তার বন্ধুর পরিচয় সেদিন গোপন করবে, স্ত্রী তার স্বামীকে ফেলে রেখে দৌড় আরম্ভ করবে। বোঝা যায় সেই দিবসটা কতটা ভয়ঙ্কর হতে পারে। বিশ্বনবী বললেন, কোরআনের ওই আয়াত তোমরা লক্ষ্য করো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা সময় চলে আসবে, সন্তান তার পিতার পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিত সেদিন লুকিয়ে রাখবে, সবাই শুধু নাফসি নাফসি করবে। সেই মহা মুসিবতের দিনে যখন মানুষ হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, আপনি দাঁড়ায় যাবেন, আমরা দাঁড়ায় যাব, রাজারা দাঁড়ায় যাবে, বাদশারা দাঁড়ায় যাবে, সবাই দাঁড়িয়ে যাবে, একটা কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। মানুষেরা সেদিন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সারিবদ্ধভাবে দাঁড়ানো ব্যক্তিরা আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আল্লাহু আকবার বলেন। ওই সারিতে রাজারা থাকবে, বাদশারা থাকবে, দুনিয়ার যাদের তর্জনী হেরণে দুনিয়া কেঁপে উঠত, ওরাও সেখানে দাঁড়াবে, কিন্তু কথা বলার সাহস একমাত্র যার থাকবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা
লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কাতারে কাতারে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, রূহ জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে যাবে, মানুষেরা দাঁড়িয়ে যাবে, কিন্তু কথা বলার সাহস কারো হবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। ও দুনিয়ার স্বৈর শাসকেরা, যারা তোমাদের তর্জনী হেরণে দুনিয়াকে কাঁপিয়েছিলে, মানুষের উপর জুলুম নিপীড়ন নির্যাতন অত্যাচার চালিয়েছ, আজ তোমাদের ক্ষমতা কোথায়? কোথায় সেই স্বৈর শাসকেরা যারা মানুষের উপর অত্যাচার চালিয়েছ? আজ এই ময়দানে কথা বলার সাহস কার? এভাবে করে আল্লাহ পাক ডাকবেন। সেদিন রবের সামনে কথা বলার সাহস কারো হবে না। পুরা ময়দান একেবারে চুপ হয়ে যাবে, অটোমেটিক আওয়াজ আসবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কথা বলার কারো ক্ষমতা হবে না। কোন ঠিক কিনা? রাজারা দাঁড়িয়ে যাবে, বাদশারা দাঁড়িয়ে যাবে, আমার দেশের 16.5 বছর যারা এই দেশের উপর জুলুম করেছে, সেদিন তারাও দাঁড়াবে, জবাব দিতে হবে। কেউ ছাড় পাবে না সেদিন রবের সামনে, কথা বলার সাহস পাবে না। ইতিমধ্যেই মানুষ দেখবে তাদের পায়ের তলাটা তামার ছানি হয়ে গেছে, ভয়ঙ্কর তাপ শুরু হয়ে গিয়েছে, সূর্য মানুষের মাথার কাছাকাছি নেমে আসবে, ভয়ঙ্কর একটা রূপ সেদিন রূপ নিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কোরআনের ওই আয়াত কি তোমাদেরকে নাড়া দেয় না? আল্লাহর পথে আসতে তোমাদেরকে কোরআনের এই আয়াত কি সাহায্য করে না? এই আয়াতটা কি তোমাদের মনে নাই? আল্লাহ পাক বলেন, 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। এই দুনিয়ার গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, বিচারের একটা দিন হবে তত বড় লম্বা। কোন আল্লাহু আকবার। কেমনি দাঁড়ায় থাকবেন? কেমনি জবাব দিবেন? পাপের সাম্রাজ্য গড়ে তুলেছেন, আমল নামার ভিতরে কত গুনাহ, কত পাপ, কত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, কত রোজা ছেড়ে দিয়েছেন, কত মানুষকে কষ্ট দিয়েছেন, কত কথা বলেছেন, কত অন্যায় অপরাধ করেছেন। এগুলোর হিসাব নিয়ে আমরা কেমনে রবের সামনে দাঁড়াবো? যখন সূর্য মানুষের মাথার কাছে নেমে আসবে, এখন বর্তমান দুনিয়া থেকে সূর্যের দূরত্বটা 9,30,00,000 মাইল। কত? 9,30,00,000 মাইল দূরের সূর্যের আলোটা এই পৃথিবীতে আসতে সময় নেয় 8 মিনিট 30 সেকেন্ড। যখন সূর্যের আলো পৃথিবীর বুকে পড়ে যায়, দুপুরের সময় সূর্যের দিকে মাথা উত্তোলন করে কেউ তাকা 5 মিনিটের বেশি থাকতে পারবে না। যখন সূর্যের প্রখর রোদ, সূর্যের দিকে তাকিয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকবেন, দেখবেন ফারজাইল বাসার, আপনার চোখ নত হয়ে আসবে, আপনি তাকাতে পারবেন না, সূর্যের তাপ আপনার সহ্য হবে না। বিশ্বনবী বলেন, এই সূর্যটা বর্তমানে যেই তাপ পৃথিবীকে দেয়, আল্লাহ পাক সূর্যের ভিতরে সূর্যের ভিতরে যত তাপ দিয়েছেন, সূর্যের ভিতরে যে তাপ দিয়েছেন, 70 গুণ তাপের ভিতরে মাত্র 1 গুণ তাপ সূর্য পৃথিবীকে দেয়। বাকি 69 গুণ তাপ সূর্যের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। হাসরের ময়দানে পুরা 69 গুণ তাপ একসাথে করে 70 গুণ তাপ বৃদ্ধি করে মানুষের 9,30,00,000 মাইল দূরে নয়, মাথার কাছাকাছি সূর্য নেমে আসবে। আল্লাহু আকবার। একটু বোঝার জন্য এটাই যথেষ্ট। এখান থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে হবার পরেও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। দ্বিপ্রহরের সময় ছাতা লাগে, রৌদ্রের সময় যখন শীত থাকে না ছাতা ব্যবহার হয়, আর শীতকালেও যখন রোদ একেবারে তুঙ্গে গরম তাপ, তখন দাঁড়িয়ে থাকতে পারি না। আর এই সূর্যটা ওই সূর্যের যখন আখিরাতের সূর্য তাপ, তার চাইতে মাত্র 1 গুণ তাপ দেওয়া হচ্ছে
বাকি 69 গুণ তাপ বৃদ্ধি করে সূর্যকে যখন আল্লাহ পাক তেজস্বী করবেন, সূর্যের তাপ যখন নেমে আসবে হাসরের ময়দানের মানব মণ্ডলী বিচারের সেই ময়দানে, রাসূল বলেছেন অবস্থাটা কত কঠিন হবে এই হাদিস থেকে তোমরা শিক্ষা নাও। বিশ্বনবী বললেন একদিক থেকে বিচারের একটা দিন লম্বা হবে দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমান, অপর দিক থেকে পায়ের তলাতে হয়ে যাবে তামার ছানি, তাপ উত্তপ্ততায় পরিপূর্ণ হয়ে যাবে। অপর দিক থেকে সূর্য মানুষের মাথার কাছাকাছি নেমে আসবে, একটু পরে সূর্যের তাপ যখন দৃঢ় হয়ে যাবে মানুষ আল্লাহর কাছে মোনাজাত করে বলবে, আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত দাও বা জাহান্নাম দাও, এটা পরে হবে, সূর্যের তাপটা থেকে একটু আমাদেরকে রেহাই দাও। জান্নাত জাহান্নাম এটা পরে সিদ্ধান্ত, এখন একটু সূর্যের তাপ থেকে বাঁচাও আল্লাহ, এটা সহ্য হয় না। অবস্থাটা কেমন হবে? বিশ্বনবী বললেন সূর্যের তাপের কারণে মায়েরা যে ভাত রান্না করে হাড়ির ভিতরে যখন চাউলগুলো দিয়ে দেয়, ভাত যখন পূর্ণাঙ্গ ভাবে রান্না হয়ে যায় দেখবেন শেষ পর্যন্ত মারগুলো ছিটকে ছিটকে চারিদিকে পড়ে যায়। দেখেছেন না এগুলো? মাঠটা চারিদিকে ছিটকে ছিটকে পড়ে, অতি গরম হয়ে পড়ে যায়। নবী আমার বলে উম্মতেরা যখন ওই সূর্য থেকে তাপ নেমে আসবে, দুই দিক থেকে তাপ আসবে, একদিক থেকে পায়ের নিম্নাংশ দিয়ে তাপ, ওই যে তামার ছানি ওখান দিয়ে তাপ আসবে, এই তাপটা এভাবে করে উপরের দিকে উঠবে আর সূর্যের তাপ নেমে আসবে। দুই তাপ একত্রিত হওয়ার পরে মাথার মগজগুলো গলে গলে ভাতের মারের মতো চারিদিকে ছিটকে পড়ে যাবে। সেদিন মানুষ শুধু বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, আল্লাহ ছাড়া সেদিন কেউ বাঁচাতে পারবে না। ঠিক কিনা? একটু এটাই ভাবুন না, ওই জায়গার কথাটা একটু ভাবুন, পরকালের কথাটা, আখিরাতের কথাটা। কি উপায় হবে? কে থাকবে আমার পাশে? কি নিয়ে আমি দাঁড়াবো? প্রস্তুতি কতটুকু নিয়েছি? আগামী দিন আজ রাতেই যদি একটায় মরণ হয়ে যায় তাহলে আগামী দিন বাদ ফজরের সময় মসজিদে মসজিদে এলাকায় ঘোষণা হবে অমুকে আর নাই, জানাজা দেওয়া হবে সকাল 10টায়। 11টার ভিতরে লোকেরা আপনার লাশটাকে কবরের ভিতরে নামায় দেবে। 12টার ভিতরে জানাজা দাফন সব সম্পন্ন করার পরে 12টার ভিতরে আপনার কবরে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। 1টার ভিতরে হয় আপনার জাহান্নাম না হয় জান্নাত, একটা ঠিকানা হয়ে যাবে। মানুষের জীবনটা কত ছোট যদি ভাবেন, 1 সেকেন্ডের ভিতরে আপনার বিবেকের দরজা খুলে দিবেন যিনি, তিনি কে? এটাই একটু ভাবুন না, কি করছি আমরা পরকালের জন্য? কতটুকু প্রস্তুতি নিয়েছি? যদি আজ রাত 1টায় মৃত্যু হয় তো আমরা আগামী দিন সকাল 10টায় যখন আমার জানাজার আয়োজন হবে, 11টায় যখন দাফন হবে, 12টায় যখন লাশ রেখে দেওয়া হবে, 1টার মধ্যে মুনকার নাকির চলে আসলে আমি কতটুকু প্রস্তুতি নিয়েছি পরকালের জন্য? এটা চিন্তা করলে বিবেকের সব দরজা খুলে দিবেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ কয় বান্দারে যখন আখিরাতের এই ভয়ঙ্কর দিনগুলো শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন ভাতের মারের মতো চারিদিকে তাদের মগজগুলো ছিটকে পড়ে যাবে, সেই সময় আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। যাদের হৃদয়ের মধ্যে কোরআন আছে, যারা কোরআনে হাফেজ, অথবা যারা কারিউল কোরআন, যারা হাফেজ না কিন্তু কোরআন পড়ে, অথবা কোরআনে কারিমের কিছুই তেমন বড় কিছু পারে না, ছোট্ট ছোট্ট সূরা হইলেও পড়ে। বিশ্বনবিকায় যারা সূরাতুল মুলকের আমল করে, ওই মহা মুসিবতের সময় আল্লাহর কোরআন সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া কিছু মানুষের পক্ষে সুপারিশ করবে। আমার আল্লাহ পাক কোরআনের সুপারিশ করে এমন এমন কিছু মানুষ আছে যাদেরকে ওই মুসিবতের সময় মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। ওই মুসিবতের সময় যাদেরকে মাফ করা হবে তাদের নামের লিস্টে আপনার আমার নামটা যেন থাকে। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। এবার কাদেরকে কোরআন সুপারিশ করবে, কাদের ব্যাপারে কোরআনের সুপারিশ মঞ্জুর হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার কিছু কথা আছে। আল্লাহ বলবেন, রে কোরআন তুমি আমার পবিত্র কিতাব, বলো তোমার কি কথা? কোরআন বলবে, আল্লাহ
এই হাসরের ময়দানে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার ভিতরে না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজে আমি কোরআনকে পড়তো। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ কখনো পড়েছেন? তাহাজ্জুদ মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বেন। নবীজি বলেছেন আফসুস সালামা বাইনাকুম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তুমি সালাম দাও, মানুষকে খাওয়াও, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। মরার পরে নির্বিঘ্নে নিরাপদে আল্লাহর জান্নাতে তুমি ঢুকে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ অনেক ক্ষেত্রে আমাদের তাহাজ্জুদ ফরজ সালাত 5 ওয়াক্ত পড়ে এমন লোকও মাসে 2-3 বার তাহাজ্জুদ সিজদায় আমরা পড়ার সুযোগ পাই না। এখন থেকে পড়বো ইনশাআল্লাহ। বলেন কোরআন বলবে আল্লাহ ওই কোরআনের পাখিরা যারা রাতের গভীরে তাহাজ্জুদ দ্বারা কোরআন তেলাওয়াত করত, আমি তাদের পক্ষে তোমার দরবারে সুপারিশ করতে চাই। 1 2 নম্বরে যারা এই কোরআনে কারীম দিয়া তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তাদের জীবনের প্রতিটি অঙ্গনকে সাজাতে চাই, আমি তাদের পক্ষে তোমার কাছে সুপারিশ করতে চাই। 3 নম্বরে আয় রব, এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য কিছু মানুষ ছিল যারা ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, সমাজে থাকতে পারে নাই, তাদের হাতের মধ্যে কড়া লাগাইয়া জেলখানার কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। কাউকে কাউকে কোরআনের জন্য ফাঁসির মঞ্চে পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল। আমি তাদের পক্ষে আমি আজকে কোরআন তোমার কাছে সুপারিশ করতে চাই। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ পাক কোরআনকে বলবেন, রে কোরআন, তাহলে সুপারিশ তুমি শুরু করে দাও। কোরআন সুপারিশ শুরু করে দিবে। বিশ্বনবী বললেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। কোরআন যখন সুপারিশ শুরু করে দিবে, কোরআনের সুপারিশে কত বনি আদম সেদিন ক্ষমা পাবে, কত বনি আদম জান্নাত পাবে, কোনো কুল কিনারা হবে না। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। তা আজকের যে সূরাটা, ওই সূরাটার নাম কি? সবাই বলেন কি? সাকসেস। আপনারা সফল, মনে রাখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। তো এই সূরাতুল মুলক প্রতিদিন অন্তত 1 বার পড়বেন। কয়বার? নিম্নে 1 বার, বেশি পড়তে পারলে তো আরো ভালো। এবার দেখেন আমার ভাইয়েরা, সূরাতুল মুলক আমাদেরকে কি শিখাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতা একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। নাকি ক্ষমতার উৎস জনগণ? না। আমার দেশের কনস্টিটিউশন, সংবিধান, ওখানে লেখা আছে ক্ষমতার উৎস জনগণ। আমি আমার বক্তব্যে বলেছি, যেই সংবিধান আমার আল্লাহকে মাইনাস করে আগামী দিনের পার্লামেন্টে সেই সংবিধানকে মাইনাস করে আমরা কোরআনের সংবিধানকে প্রণয়ন করতে চাই। কোরআনই আমার জন্য সব, কোরআনই আমার মুক্তির একমাত্র পথ। যারা আমার আল্লাহকে মাইনাস করতে চায় তারা কখনো শান্তি বয়ে আনতে পারে না। শান্তির এক মানদণ্ড হচ্ছে আমার আল্লাহ পাকের কোরআন। কোন ঠিক কিনা? সকল ক্ষমতার একমাত্র উৎসকে, একমাত্র ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ কয় বান্দারে, সূরাতুল মুলক শিখায় সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। যদি আমার ক্ষমতা না থাকতো তাহলে আসমান কেমনে চলে, চন্দ্র কেমনে আছে, সূর্য কেমনে দাঁড়িয়ে আছে? আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কয়, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। ও দুনিয়ার মানুষেরা, এই আসমানের দিকে তাকাও, এগুলোর দিকে গ্রহ, নক্ষত্র, তারকারাজি, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, এক ইলাহা ছাড়া যদি ভিন্ন কোন ইলাহ এর মধ্যে অংশীদারিত্ব থাকতো, রবের ক্ষমতা ছাড়া যদি মানুষের ক্ষমতা প্রয়োগ হতো, তাহলে সবকিছু একটার সঙ্গে আরেকটার ধাক্কা লেগে লন্ডভন্ড হয়ে যেত। আল্লাহু আকবার। কখনো সূর্যের সঙ্গে চাঁদের ধাক্কা লেগেছে এমন কোন স্যাটেলাইট টিভি চ্যানেল কি রেকর্ড করতে পেরেছে? আজকের নাসা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, গোটা দুনিয়ার নাসা, তারা গোটা মহাকাশ নিয়ে গবেষণা চালাচ্ছে।
কিন্তু এটা বলতে পারেনি কখনো চাঁদ হঠাৎ করে সূর্যের ঘরের ভিতরে ঢুকে গেছে, এরকম প্রমাণ কেউ দিতে পেরেছে? কিন্তু চাঁদের চলার জন্য একটা কক্ষপথ আছে, সূর্যের চলার জন্য একটা কক্ষপথ আছে, চন্দ্রকে চলার জন্য তার নির্দিষ্ট কক্ষপথ আছে। সবাই সবার নির্দিষ্ট কক্ষপথে চলে, একমাত্র আমার আল্লাহকে ভয় করে করো আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের ভিতরে কয় লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে বাঁধিতে, যার যে স্থান বহালে রাখিয়া ভ্রমণ করেছে সবাই একমাত্র আমার আল্লাহকে ভয় করে চলিয়া কোন সুবহানাল্লাহ। চাঁদও আল্লাহকে ভয় করে, সূর্য আল্লাহকে ভয় করে, সবাই রবকে ভয় করে চলে কোন আল্লাহু আকবার। আধুনিক মডার্ন সায়েন্স বিজ্ঞান, ইউনাইটেড স্টেট অফ মেডিকেল বিজ্ঞানীরা তারা চেয়েছে পৃথিবীর বুকে আল্লাহর উপরে ক্ষমতা আছে, ওটা প্রমাণ করতে। নাউজুবিল্লাহ। আল্লাহর উপরে ক্ষমতা কি কারো চলে? না। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। সেই বড় খোদা পানির নিচে চুবা খাইয়া মরছে, ঠিক কিনা কোন? নমরুদ বলেছিল আমার উপরে ক্ষমতাবান কেউ নাই। সেই নমরুদকে একটা ল্যাংড়া মশা ভিতরে ঢুকাইয়া আর জুতার পিতা খাওয়াইয়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। আজও আমার আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করে তাদের অবস্থা নমরুদ আর ফেরাউনের মতো হবে কোন, ঠিক কিনা? সুতরাং ক্ষমতা একমাত্র যার, তিনি কে? ইউনাইটেড স্টেট অফ মেডিকেল তারা চেয়েছে যে পৃথিবীর বুকে আল্লাহর ক্ষমতার উপরে তাদের ক্ষমতা দেখাবে। তারা সেটার জন্য চেয়েছে যে পৃথিবীর সবচাইতে নিকটতম জায়গায় তারা একটি তারকা সেখানে লাগিয়ে পৃথিবীর মানুষকে আকর্ষণ সৃষ্টি করবে। তো তখন তারা সৃষ্টি করে গবেষণা করে দেখলো যে পৃথিবীর সবচাইতে নিকটতম জায়গাটা কোথায়। গবেষণা করে পাওয়া গেল পৃথিবীর সবচাইতে নিকটতম জায়গাটির নাম হচ্ছে বেটেল জুইস এরিয়া। ওই বেটেল জুইস এরিয়া, সেখানে একটি নক্ষত্র আছে, বিজ্ঞান তার নাম দিয়েছে বেটেল জুইস। বিজ্ঞান কয়, মেডিকেল বিজ্ঞানীরা, যে আমরা ওই বেটেল জুইসের কাছে একটা তারকা নিজেরা লাগাবো এবং এটা ঝকঝক করবে, পৃথিবীর মানুষ দেখে বুঝবে যে আল্লাহর উপরে ক্ষমতা পৃথিবীর মানুষের চলে। নাউজুবিল্লাহ। ওরা কি আল্লাহর উপরে ক্ষমতা টিকাতে পারবে? সামনে গভীর তথ্য আসতেছে, আপনি অবাক হয়ে যাবেন আপনার রব কত বড়, সেই তুলনায় আমি আপনি কত ছোট, দুনিয়ার রাজা বাচ্চারা কত ছোট, এই ছোট মানুষেরা কত অহংকার দেখায় আমার বড় আল্লাহর সামনে, ঠিক কিনা? বিজ্ঞানীরা বলল পৃথিবীর নিকটতম বেটেল জুইসের কাছে আমরা একটা তারকা লাগাবো। তো এই তারকা লাগাতে গেলে একটা জায়গার প্রয়োজন হবে না? জায়গাটা নির্ধারণ করতে বলল যে জায়গা কত পরিমাণ লাগতে পারে। তো বিজ্ঞান দেখলো যে পৃথিবীতে আল্লাহর সৃষ্টি এই গ্রহ উপগ্রহগুলোর মধ্যে সবচাইতে বড় কি আছে এটা একটু দেখা দরকার, ওই বড়টার উপরে ওরা বানাবে। তো বিজ্ঞান তালাশ করে দেখলো যে সূর্য মনে হয় সবচাইতে বেশি বড়। এই যে পৃথিবীটা, আমাদের যে পৃথিবীটা, এই যে বাংলাদেশ, এই গোটা পৃথিবী গঠিত হয়েছে 228টি রাষ্ট্র মিলে একটা দুনিয়া, একটা পৃথিবী। কয়টা দুনিয়া? 228টি দেশ মিলে একটা পৃথিবী, একটা দুনিয়া, যেখানে আমরা বসবাস করছি। বিজ্ঞান কয় এর চাইতে বড় আল্লাহ পাকের একটা সৃষ্টি, ওর নাম হচ্ছে সূর্য। সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান কয় এত বড় সূর্য, ওইটার সমান আমরা একটা তারকা বানাবো আল্লাহর উপরে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহর কুদরত কেউ বুঝতে পারে না। বিজ্ঞান যখন দেখলো দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, বিজ্ঞান গবেষণা করে দেখলেন সূর্যের উপরে বড় কিছু আছে নাকি। গবেষণা করার পরে বিজ্ঞান অবাক হয়ে গেলেন। পৃথিবীর নিকটতম জায়গায় যে বেটেল জুইসটা তারা আবিষ্কার করেছে, ওই বেটেল জুইসটা এই সূর্যের চাইতে 1 গুণ 3 গুণ নয় 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। তো বিজ্ঞান কয় মনে করেছিলাম সূর্য বড়, ওর মতো কিছু বানাবো, কিন্তু এর চাইতে বড় কিছু বেটেল জুইস। তাহলে বেটেল জুইসের আশেপাশে আরো কিছু আছে নাকি একটু গবেষণা করে দরকার। বিজ্ঞান গবেষণা করে দেখলেন বেটেল জুইসের ডান দিকে প্রক্সিমা সেন্টাই নামে আরেকটি নক্ষত্রের আবিষ্কার তারা করলেন। বিজ্ঞান কয় এই প্রক্সিমা সেন্টাই
এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বল। বিজ্ঞান আবার তালাশ করতে লাগলেন, এর পাশে পাইলেন আলফা সেন্টাই, আরেকটা নক্ষত্র। বিজ্ঞান কয় সূর্যের চাইতে আলফা সেন্টাই 33 কোটি গুণ বড়, বেটেল জুইস 33 কোটি গুণ বড়। এইরকম বড় বড় নক্ষত্র ওই জায়গার মধ্যে আমরা আবিষ্কার করতে পেরেছি। বিজ্ঞান কয় আমরা তো মনে করছিলাম সূর্যের উপরে বড় কিছু নাই, কিন্তু সূর্যের চাইতেও বড় নক্ষত্র আল্লাহ পাক মহাশূন্যের মধ্যে লটকায় রাখছেন। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান কয় তাহলে এখানে মনে হয় 3টা নক্ষত্র আছে, প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, বেটেল জুইস, আর মনে হয় কিচ্ছু নাই। বিজ্ঞান এরপরে গবেষণা করে কয় অবাক হয়ে গেলাম যে এই প্রক্সিমা, এই আলফা সেন্টাই, এগুলো যত বড়, এই রকমের বড় বড় 1টা 2টা নক্ষত্র ওই মহাশূন্যের মধ্যে নয়, এইরকম প্রায় 500 বিলিয়ন মহাশূন্যের মধ্যে তারকা আল্লাহ পাক লটকায় রাখা গ্যালাক্সির মধ্যে ঢুকায় রাখছে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান এবার কয় আল্লাহর সামনে টেক্কা দেওয়ার ক্ষমতা আমাদের হবে না, কিন্তু আমরা একটা কাজ করতে পারবো, তা হচ্ছে আমরা তো ওখানে যাইতে পারবো না, বানাতেও পারবো না, কিন্তু পৃথিবীর নিকটতম জায়গায় যদি একটু যাওয়া যায়, আমরা একটু যাবো, ওখানে একটু যাবো। ওদের চাঁদের দেশে গিয়েছে, বহু দেশ সফর করেছে, ওটা চাঁদের দেশের চাই থেকে আরো দূরে। বিজ্ঞান কয় তাহলে আমরা বেটেল জুইসের ওই এরিয়া একটু ভ্রমণ করি, তাহলে তো পৃথিবীর মানুষকে বলতে পারবো আমাদেরও ক্ষমতা আছে আল্লাহর উপরে। তাহলে ওখানে যাওয়ার জন্য যানের প্রয়োজন আছে না? হেঁটে যাওয়া যাবে? একটা যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যেতে হবে, একটি যান ব্যবহার করতে হবে। বিজ্ঞান চুজ করলো অ্যাপোলো 11, ওইটাকে দিয়ে যাওয়ার জন্য। অ্যাপোলো 11 পৃথিবীর দ্রুতগামী যান। এইটা যদি তার গন্তব্য থেকে তার গতি দিয়ে শুরু হয়, ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে সে দৌড়ায়। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান অ্যাপোলো 11 কে চুজ করার পরে বিজ্ঞান বলল আমরা বেটেল জুইসের বাড়িতে যাব, এই অ্যাপোলো 11 আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু অ্যাপোলো 11 যাওয়ার জন্য কত সময় লাগতে পারে পরিসংখ্যান বিজ্ঞানের দরকার আছে না নাই? এবার বিজ্ঞান কয় তাহলে কম্পিউটারে আমরা বেটেল জুইসের বাড়িতে যাওয়ার জন্য কম্পিউটারে আমরা অ্যাপোলো 11 কে প্রশ্ন করলাম যে অ্যাপোলো আমরা যাব, গন্তব্য হচ্ছে বেটেল জুইস, কত সময় লাগতে পারে? এবার কম্পিউটার তাদেরকে কয় স্যার আপনাদের বয়স কত ওইটা আগে কন। মানুষের বয়স কত হয়? সর্বোচ্চ 60-70। আহা, বিজ্ঞান কয় আমাদের বয়স জিজ্ঞেস করছো, আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের 40 বছরের উপরে, যদি আমরা 80 বছর বাঁচি তাহলে আর মাত্র বেঁচে থাকবো 40 বছর। এবার বেটেল জুইসের এরিয়া যাওয়ার জন্য অ্যাপোলো 11 কম্পিউটার থেকে জবাব দেয় স্যার যদি আপনারা বেটেল জুইসের বাড়িতে যেতে চান, আমার গতি ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে হয়, তাহলে আপনাদেরকে বেটেল জুইসের বাড়িতে যেতে সময় লাগবে 40 বছর নয়, 1,15,000 বছর। কোন আল্লাহু আকবার। এবার বিজ্ঞান কয় আই এম রিয়েলি সরি, আল্লাহ তোমার কাছে মাথা নত করলাম, বয়স আছে মাত্র 40 বছর, এও বাঁচি কিনা জানা যায়। যদি আমরা 40 বছর বাঁচি তাহলে বাকি এই যে 1,15,000 বছর লাগবে, ওই সময়টার ভিতরে আমরা এই অ্যাপোলো 11 ভিতরে মইরা সুটকি হয়ে থাকবো। সুতরাং আমাদের সুটকি হওয়ার দরকার নাই, অ্যাপোলো 11 দিয়ে যাওয়ারও দরকার নাই। ও আল্লাহ কানে ধরলাম, তোমার কাছে মাফ চাইলাম, তুমি সবচাইতে বড়। এরপরে বিজ্ঞানীরা সিগনেচার করেছে who created man from an embryo, right, and your Lord is the most beneficent. আল্লাহ তোমার সৃষ্টিকর্তা মানতাম না, এখন বিশ্বাস করেছি তুমি মহান আর তুমি সর্বশক্তিমান, তুমি সবচেয়ে সম্মানিত। কোন আল্লাহু আকবার। সুতরাং এই সূরাতুল মুলক শিখায় আমার রবের ক্ষমতা সবার উপরে, ঠিক কিনা কোন? পৃথিবীর চারিদিকে যেখানেই আপনি দেখেন আমার আল্লাহর ক্ষমতার উপরে কিছুই নেই। আপনারা পাহাড় দেখছেন? পাহাড় দেখছেন? মানুষের চাইতে পাহাড়টা ছোট, বড় না? কত বড়? বর্তমানে চীনের জাংহে সিটিতে একটি পাহাড় আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞান বলছে চীনের জাংহে সিটিতে একটি পাহাড় রয়েছে, ওই পাহাড়টার ঠিক বরাবর যদি প্লেন যদি টেক আপ করে 50,000 ফিট উপরে উঠে যায়, ওখান থেকে যদি কোনো যন্ত্রের মাধ্যমে ওই পাহাড়ের দিকে কোনো একটা ক্যামেরা ফিট করে দেয়, স্যাটেলাইট, তাহলে
ওই প্লেন থেকে চীনের জাংহে সিটিতে অবস্থিত ওই পাহাড়টাকে দেখা যায় যেন পৃথিবীর বুকে আল্লাহ পাক একটা গোলাপ ফুল ফুটায় রাখছে। কোন আল্লাহু আকবার। কখনো গোলাপ ফুলের মতো পাহাড় কি দেখছেন? চীনের জাংহে সিটির ওই পাহাড়টা গোলাপ ফুলের মতো, তার নানান রং দিয়ে আল্লাহ পাক সাজায় রাখছে। বিজ্ঞান গবেষণা করে কয় এই মাউন্টের কালার হচ্ছে 7 কালার্স, 7টা কালার দিয়া এই পাহাড়টাকে আল্লাহ পাক বানাইয়া ওই জায়গার মধ্যে দাঁড় করায় রাখছে। গোটা দুনিয়ার যে দেখে সে বলে এটা পাহাড় নয়, এটা আল্লাহর কুদরতি একটা জান্নাতি পাহাড়, যেন গোলাপ ফুল ফুটে আছে। কোন আল্লাহু আকবার। সমুদ্র পৃষ্ঠ থেকে এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 17,000 ফিট, প্রায় 16,000 ফিট উচ্চতা এই বিশাল পাহাড়। আমাদের যে বাংলাদেশের পাহাড়গুলো, এই পাহাড়গুলোর চেয়ে ওই পাহাড়টা অনেক উঁচু। যারা মক্কা মদিনা গিয়েছেন, তায়েফ যারা গিয়েছেন, তায়েফ শহরে, ওই শহরটা পুরোটা একটা পাহাড়ের উপরে আল্লাহ পাক লটকায় রাখছে, ঝুলায় রাখছে পাহাড়ের উপরে। বিজ্ঞান বলছে, যারা ভূবিজ্ঞান, বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস, তিনি ভূবিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন, পৃথিবীর নানান পাহাড় নিয়ে গবেষণা করেছেন। তিনি গবেষণা করে বলেছেন যে তায়েফের যে শহরটা, যে পাহাড়ের উপরে আল্লাহ পাক ঝুলায় রাখছে, এই পাহাড়ের নিম্নাংশে তাকায়া দেখলে মনে হয় যেন একটা বড়ই গাছের উপরে ছোট্ট একটা বড়ই যেমনি ঝুল্লা থাকে, আমার আল্লাহ পাকের তায়েফ শহরটা পাহাড়ের উপরে এমনি ঝুলে আছে। কোন আল্লাহু আকবার। অথচ সেই তায়েফে গেলে দেখবেন নিয়ামতে ভরপুর, সেখানের আবহাওয়া কত ঠান্ডা। প্রতি রমজানে আল্লাহ আমাকে নেন মসজিদে ইবনে আব্বাসে, যারাই যায় তায়েফে যখন মাটিতে পাড়া দেয়, এত সুন্দর আবহাওয়া, ওখানকার নিয়ামত এত সুস্বাদু, ফলগুলো এত সুস্বাদু, সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে এক টুকরা জান্নাত। আল্লাহু আকবার। তো যেটা বলছিলাম, ওই তায়েফটাকে আল্লাহ পাক সমুদ্র পৃষ্ঠ থেকে 6,000 ফিট উপরে টান দিয়া ওই জায়গার মধ্যে তায়েফটাকে বানাইছে। আর চীনের জাংহে সিটির সেই পাহাড়টাকে আল্লাহ পাক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফিট উপরে বানাইছে। বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস গবেষণা করে বললেন, এত বড় পাহাড় পৃথিবীতে কেন দেওয়া দরকার, গবেষণা করা দরকার। বিজ্ঞানীরা গবেষণা করে তিনি অবাক হয়ে গেলেন। পাহাড় তো শুধু পাহাড় নয়, পাহাড় প্রতিনিয়ত আমার আল্লাহ পাকের ক্ষমতার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে যায়। আল্লাহু আকবার। কিভাবে? বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস তিনি বললেন, আমি পাহাড় গবেষণা করে পেলাম, পাহাড়ের মাঝখানে একটা লেয়ার আছে, লেয়ার, কুদরতি একটা লেয়ার। এই লেয়ারের মধ্যে ওই যে সূর্য, 9,30,00,000 মাইল দূরে যে সূর্যের আলোটা সরাসরি পাহাড়ের উপরে পড়লে ওই লেয়ারটা সূর্যের অতি বেগুনি রশ্মিটাকে বাধা দেওয়ার কারণে পৃথিবীর মানুষ ক্যান্সার, নানান ভয়ঙ্কর রোগ থেকে সেকেন্ডের ভিতরে বেঁচে যায়। কোন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বললেন, পৃথিবীর মানুষের বেঁচে থাকার জন্য বড় মহৌষধ হচ্ছে অক্সিজেন ছাড়া যেমন পৃথিবীর মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে পাহাড় ছাড়া একটা পৃথিবী টিকে থাকতে পারবে না। কোন আল্লাহু আকবার। পাহাড়টাকে আল্লাহ পাক পেরেক স্বরূপ বানায় রাখছে। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এই যে পাহাড়টাকে আল্লাহ পাক পেরেক স্বরূপ বানায় রাখছে, এটা এখানে আপনারা মাহফিল করেছেন, প্যান্ডেলের মধ্যে পিলার দিয়েছেন না? এই যে পিলার, এই পিলারগুলো যদি না দিতেন, এই পিলারটা দেওয়ার উদ্দেশ্য হলো যদি কোনো রকমের বাতাস হয় যেন ঢেলে দুলে পড়ে না যায়, ঠিক কিনা? আপনারা যে বিল্ডিং করেন, দালান করেন, ওখানে আপনারা ইমারতের মধ্যে পিলার দেন না, ফাউন্ডেশনে পিলারটা দেন যেন হেলে দুলে পড়ে না যায়। ঠিক তেমনি ভাবে আপনি পিলার দেন, আপনার ঘর যেন হেলে দুলে পড়ে না যায়। আর আমার আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন এই জন্য যেন পৃথিবীটা হেলে দুলে পড়ে না যায়। কোন আল্লাহু আকবার। পাহাড়টা সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে 16,000 ফিট। যে পাহাড়টা উপরে যত বড়, বিজ্ঞানের গবেষণায় মাটির গভীরে রয়েছে তার চাইতে আরো 90 ভাগ মাটির গভীরে। কোন আল্লাহু আকবার। পৃথিবীর উপরে মাত্র 10 ভাগ পাহাড় দেখা যায়, আরো 90 ভাগ পাহাড়ের নিম্নাংশে আল্লাহ পাক গেড়ে দিয়ে রাখছেন যাতে এই পৃথিবী হেলে দুলে পড়ে না যায়, এই বনি আদম যেন নিরাপদে থাকতে পারে। কোন আল্লাহু আকবার।
এবার বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস তিনি বললেন, চীনের জাংহে সিটির পাহাড়ের পাদদেশে তিনি ঘুরে ঘুরে কয়, রে দুনিয়ার মানুষেরা, এত বড় পাহাড় যে আল্লাহ বানাইলো, না জানি সে আল্লাহ কত বড়, আর সে আল্লাহর তুলনায় দুনিয়ার মানুষ না জানি আমরা কত ছোট। ঠিক কিনা কোন? একটু ভাবেন, এই যে বিশাল পাহাড়টা যে আল্লাহ বানাইলো উনি কত বড়, আর পাহাড়ের তুলনায় আমরা কত ছোট। আর যে মহান আল্লাহ, ওই রবের কাছে আমরা আরো কত তুচ্ছ, কত ছোট। অথচ এই ছোট মানুষগুলি অহংকার করে, আল্লাহর সঙ্গে বিদ্যা গোষ্ঠী প্রদর্শন করে, আল্লাহকে ভুলে থাকে, রবকে স্মরণ করে না। সূরা মুলক শিখায় সকল ক্ষমতার উৎস তোমার রব। তোমার রবের কাছে বিপদে পড়ে চাইলে মুক্তি দিবেন যিনি, তিনি কে? হযরতে যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহু, যদি মদিনায় কেউ যান, মদিনা থেকে বীর শেফা একটা জায়গা আছে, বদরে যাওয়ার পথে বীর শেফা, সেখানের এই পাহাড়ের পাদদেশে একজন সাহাবীর কবর, যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী একবার যায়েদকে বললেন, তোমার দায়িত্ব হলো পাহাড়ি এলাকায় দ্বীনের দাওয়াত দিবা। যায়েদ কয়, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি এলাকায় দ্বীনের দাওয়াত দিতে গেলে আমার সঙ্গে একটা সঙ্গী দেন, একা একা গেলে আমার ভয় হয়, সঙ্গী যদি আমার সঙ্গে থাকে তাহলে হয়তো বিপদের সময় আমরা ভাগাভাগি করে নিতে পারবো, কথা বলতে বলতে সময় কেটে যাবে। বিশ্বনবী একজন সঙ্গী দিলেন, যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহু। ওই পাহাড়ের পাদদেশে যাওয়ার আগে পাহাড়ের গুহার মধ্যে একটি জায়গায় যখন ক্লান্ত হয়ে পড়ে, সেই জায়গার মধ্যে তিনি আরাম নিচ্ছিলেন। সফর করে ক্লান্ত হয়ে যাওয়ার পরে জায়গার মধ্যে তিনি একটু আরামের জন্য গুহার মধ্যে ঢুকে গেলেন। ইতিমধ্যেই তার গুহার ভিতরে ঢুকার পরে অনেক সময় ক্লান্ত শ্রান্ত অবস্থায় যদি কোথাও একটু বসেন, দেখবেন আপনার চোখ বলবে, তুই এখনো বসে আছিস কেন, ঘুমা ঘুমা। নিজের মনে অজান্তেই ঘুম চলে আসবে, আপনি শুয়ে যাবেন কখন টেরও পাবেন না। গাড়ির ভিতরে যখন জার্নি করেন, অনেক সময় জার্নি করার পরে দেখবেন হঠাৎ করে আপনি ঘুমায় গেছেন, একটা আরাম হয়, শরীরের মধ্যে ঘুম চলে আসে। যায়েদ ইবনুল হারিসার ঘুম চলে আসলে অতঃপর তিনি আরামসে ঘুমাচ্ছেন, কিন্তু ঘুম থেকে উঠে তিনি দেখেন অবাক করা দৃশ্য, যে তার পা হাত রশি দিয়া তার পাশের সাথী বেঁধে রাখছে। এখানে আল্লাহু আকবার কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? এই যায়েদ ইবনুল হারিসার হাতকে রশি দিয়া বাইধা রাখছে, পা বেঁধে রাখছে। ইতিমধ্যেই যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহু পাশের সাথীকে বললেন, তুমি আমাকে আমার হাত কেন বাঁধলা, আমার পা কেন বেঁধে দিলা? ইতিমধ্যেই তার সাথে একটা তরবারি নিয়ে তার কল্লার সামনে এসে কয়, ও যায়েদ, আজকে তোমাকে আমি হত্যা করবো। নাউজুবিল্লাহ কোন? যায়েদ ইবনুল হারিসা তিনি কি কখনো বিশ্বাস করেছিলেন তার সাথের সঙ্গীটা এইভাবে তাকে দুনিয়া থেকে খতম করতে চাইবে? কিন্তু মাঝে মধ্যে আপনার পাশেই বসে থাকে এমন লোক, যে উপরে আপনার সঙ্গে ফিটফাট থাকবে, ভিতরে আপনার অকল্যাণ চায়, আপনার ভালো দেখতে পারে না, এমন কোন মুনাফিক আছে না নাই? যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটাও হয়েছিল এরকম। তিনি মনে করেছিলেন ওইটা তার বন্ধু, কিন্তু বন্ধু নয়, সে মুনাফিক। এবার যায়েদ বললেন, ও আল্লাহর হাবিবের সাহাবী, তুমি তো বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ো, একসঙ্গে জিহাদের ময়দানে যাও, এখন তুমি আমার সঙ্গী হয়েছো, আবার আমাকে তুমি বেঁধে রেখেছো, তরবারি নিয়ে বলছো তুমি আমাকে হত্যা করবে, কি কারণে, আমার অপরাধ কি? এবার ওই মুনাফিক কয় যে, আমি নিজের হৃদয় থেকে তুমি যে রসুলকে ভালোবাসো, যে আল্লাহর জন্য তোমরা দ্বীনের জন্য কাজ করে যাও, আমি সেই রসুল, সেই আল্লাহর ব্যাপারে ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু। তোমরা আল্লাহকে ভালোবাসতে পারো, রসুলকে মহব্বত করতে পারো, কিন্তু আমি আমার হৃদয় থেকে রসুলকে আর আল্লাহকে ঘৃণা করি। কোন নাউজুবিল্লাহ। কয় আমি মুনাফিক, আজকে আমার হাত থেকে যায়েদ তোমারে বাঁচাবে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। ওই যে সূরাতুল মুলক শিখায় সকল ক্ষমতা আমার রবের, ওই পাহাড়ি এলাকায় কেউ নাই। আপনি যখন কখনো মাঝে মধ্যে বিপদে পড়ে যাবেন, আপনার পাশের ভাইকে গিয়ে বলবেন, ভাই 10,000 টাকা একটু ধার দেন, আমার মেয়েটা হসপিটালে, বা আমি একটু সমস্যায় আছি। দেখবেন আপনার পাশের ভালো মানুষটাই কইব, মাত্র 2 মিনিট আগে অমুকে আসছিল, ওরে দিয়া দিছি, 5 মিনিট আগে আইলে তুমি